জট খুলছে এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের। খুনের পর খণ্ডিত লাশ গুমে ব্যবহার হওয়া সাদা গাড়ি খুঁজে পেয়েছে পশ্চিমবঙ্গের গোয়েন্দারা। এছাড়া জোবায়ের নামে একজনকে জিজ্ঞাসাবাদও চলছে। ঘটনার বিস্তারিত জানাতে কলকাতার নিউ টাউন থানার সামনে আছেন রিপোর্টার সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, এই হত্যার পর তার দেহটা কোথায় লোপাট করা হয়, দেহটা কোথায় পাচার করা হয়, দেহটা কোথায় ফেলা হয়, সেটা কিন্তু এই রহস্যের গোয়েন্দাদের কাছে প্রথম তারা কিন্তু প্রথম বুঝতে পেরেছে যে এই তার খণ্ডিত দেহ, এমপি আনারের খণ্ডিত দেহ তার বলেছিলাম যে দুটো অ্যাপ ক্যাবকে ট্র্যাক করা হয়েছে এবং তাদেরকে লোকেট করার জন্য গোয়েন্দার মাঠে নেমেছে এবং সন্ধ্যার পর আমরা দেখেছি যে একটি লাল রঙের গাড়ি যে অ্যাপ ক্যাবটি এমপি এবং তার সঙ্গে দুজন সহযোগীকে দেখা গিয়েছে এবং যে সিসিটিভির ফুটেজ এখনো পর্যন্ত গণমাধ্যমে এসেছে সেই সিসিটিভির ফুটেজ কিন্তু পরিষ্কার বলছি, সেই সিসিটিভির ফুটেজ কিন্তু যে সানজিদা গার্ডেনের হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে এখনো পর্যন্ত বলা হচ্ছে, সেই সানজিদা গার্ডেনের সামনে নয়, সেটি কিন্তু অন্য কোনো জায়গায় হবে। এটি কিন্তু পুলিশ বা সিআইডি সূত্র নিশ্চিত করেনি। তবে সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছিল যে লাল একটি গাড়িতে করে এমপি নামছেন এবং সেখানে দুজন তার সঙ্গে আরো যুক্ত হয়েছিলেন। এটা কিন্তু পরিষ্কার সিসিটিভিতে দেখা গিয়েছে। তাহলে দ্বিতীয় যে গাড়িটি আজকে কিছুক্ষণ আগে এমপি নামছেন এবং সেখানে দুজন তার সঙ্গে আরো যুক্ত হয়েছে, এটাই কিন্তু পরিষ্কার সিসিটিভিতে দেখা গিয়েছে। তাহলে দ্বিতীয় যে গাড়িটি আজকে কিছুক্ষণ আগে উদ্ধার করেছে, এখন পর্যন্ত নিউ টাউন থানার ভেতরেই এই সাদা গাড়িটি, সুইফট ডিজায়ার গাড়িটি রয়েছে এবং সেই গাড়িতে করেই কিন্তু তার যে খণ্ডিত দেহ, সেই খণ্ডিত দেহ কিন্তু বিভিন্ন জায়গায় ফেলা হয়েছে বলে কিন্তু এখনো পর্যন্ত গোয়েন্দা সূত্রের বিভিন্ন দায়িত্বশীল সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে। এর বলে রাখি যে লাল গাড়িটি যিনি চালিয়েছেন, সে লাল গাড়িটি যেখানে এমপি ছিলেন এবং পরবর্তীতে সেখানে সেই গাড়ির ড্রাইভারকে গতকাল রাতে নিয়ে আসা হয়। গতকাল রাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে ছেড়ে দেওয়া হয়। আজকে সকালে আবার গোয়েন্দারা ওই গাড়ির চালককে কিন্তু নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করে। একই সঙ্গে জানি রাখি যে সিসিটিভি ফুটেজ, ওই যে সঞ্জীবা গার্ডেন্স এর ভেতরে যে সিসিটিভি ফুটেজ দেখেই তারা কিন্তু নিশ্চিত হচ্ছেন যে গাড়ি দুটো ব্যবহার করা হয়েছিল এবং এমপি কে দুজন পুরুষ এবং একজন মহিলা মার্ডার করেছে এবং তার দেহ 14 তারিখ সকাল 10টা 2 মিনিটে প্রথমে দুজন ব্যক্তি দুটো হ্যান্ড লাগেজ ট্রলি করে নামে এবং এই গাড়িতে, সাদা গাড়িতে করে তোলা হয়। তার দুটো ট্রলি তোলে এবং তার কয়েক ঘন্টা পর দুপুর ঠিক 2টোর সময় আরো একজনকে দেখা যায় যে আরেকটি ট্রলিতে করে এই গাড়িতে যাচ্ছে। অর্থাৎ 3টি ট্রলিতে করে এই এমপি আনারের খণ্ডিত দেহ লোপাট করেছে। এটা কিন্তু গোয়েন্দারা নিশ্চিত। অর্থাৎ 13 তারিখেই এমপি খুন হন, 14 তারিখ তার দেহ লোপাটের জন্য সামগ্রিক যে প্রক্রিয়া সেটি কিন্তু সম্পন্ন করা হয় এবং এই প্রক্রিয়ার সঙ্গে সিসিটিভিতে শনাক্তকারী একজন, যার নাম আহমেদ জুবায়ের, তাকে কিন্তু যে গোয়েন্দারা পুলিশ সিআইডি যে এফআইআর করেছে, সেই এফআইআর নেমও কিন্তু তাকে এফআইআর বা যদি কোনো প্রতিশ্রুতি হয় হয়তো তাকে অ্যারেস্টও দেখানো হতে পারে। এবং একই সঙ্গে আমি যেটা বলছিলাম যে আরেকটি ক্যাবের চালক, লাল গাড়ির যে ক্যাবের চালক, তাকেও কিন্তু সন্দেহ করা হচ্ছে। কারণ বলা হচ্ছে যে 3জন তার গাড়িতে ছিলেন এবং সেই গাড়িতে 3জনের সঙ্গে কি কথাবার্তা হয়েছে, কোথায় আছে, কোথায় তারা নেমেছিলেন, সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্টভাবে তথ্য লাল গাড়ির চালক এখনো পর্যন্ত দিচ্ছে না। সুতরাং গোয়েন্দারা মনে করছেন অসহযোগিতা করছেন, তাকে হয়তো পরবর্তীতে তারা নেমেছিলেন সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্টভাবে তথ্য লাল গাড়ির চালক এখনো পর্যন্ত দিচ্ছে না। সুতরাং গোয়েন্দারা মনে করছেন অসহযোগিতা করছেন, তো তাকেও হয়তো পরবর্তীতে মামলার তদন্তের জন্য হয়তো অ্যারেস্ট করা হতে পারে। তো এখনো পর্যন্ত তার দেহ কোথায় ফেলা হয়েছে সেই বিষয়টিকেই কিন্তু অগ্রাধিকার দিয়ে গোয়েন্দারা মাঠে নেমেছেন। তো এই ছিল আমার কাছে এমপি আনারের হত্যা রহস্যের আমার কাছে থাকা এখনো পর্যন্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়।